ভোর ৫টা। শহর তখনও পুরো জেগে ওঠেনি। রাস্তার বাতিগুলো আধো আলো ছড়াচ্ছে, আর একটা ঘরের ভিতর চুপচাপ জেগে উঠেছে একজন নারী। কারোর কাছে সে মা, কারোর কাছে মেয়ে, কারোর কাছে বোন, কারোর কাছে স্ত্রী। কিন্তু খুব কম মানুষই জানে সে নিজেও এক অসম্পূর্ণ স্বপ্নের মানুষ। চুলোর আগুন জ্বলে, চায়ের কাপে ধোঁয়া ওঠে, স্কুল ব্যাগে বই ঢোকে, আর তার নিজের স্বপ্নটা চুপচাপ ভাঁজ হয়ে পড়ে থাকে আলমারির ওই কোণে। তবুও সে হাসে, কারণ এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী হাসি হয়তো একজন ক্লান্ত নারীরই। একদিন সেও ছোট্ট ছিল, স্কুলের মাঠে দৌড়াতো, খাতার পাতায় লিখতো, আমি বড় হয়ে আকাশ ছোঁবো। কিন্তু সমাজ বলেছিল মেয়েদের এত বড় স্বপ্ন দেখা মানায় না। তবুও সে থামেনি, কারণ ইতিহাসে আগেও অনেক নারী থামেনি। যেমন কলম হাতে নিয়ে বেগম রোকেয়া বলেছিলেন, নারীর শিক্ষা মানেই সমাজের আলো। যেমন তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রানী লক্ষ্মীবাই প্রমাণ করেছিলেন সাহসের কোনো লিঙ্গ নেই। আজও সে গল্প থামেনি। আজও কোনো মেয়ে রাত জেগে পড়ছে ডাক্তার নার্স হওয়ার স্বপ্ন নিয়ে। আজও কোনো মা নিজের নতুন শাড়ি না কিনে সন্তানের বই কিনছে। আজও কোনো নারী অফিসের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সম্মানের জন্য লড়ছে। তাদের খবরের কাগজে ছাপা হয় না, তাদের নাম ইতিহাসে লেখা হয় না, তবু পৃথিবীটা প্রতিদিন একটু একটু করে বদলায় তাদেরই হাত ধরেই। আজ যখন আসে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তখন পৃথিবী যেন একটু থেমে বলে, ধন্যবাদ। ধন্যবাদ সেই মাকে যিনি নিজের ঘুম বিক্রি করে সন্তানের ভবিষ্যৎ কিনেছেন। ধন্যবাদ সেই মেয়েকে যে সমাজের ভয়কে হারিয়ে নিজের পথ তৈরি করেছে। ধন্যবাদ সেই নারীকে যিনি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছেন। কারণ সত্যিটা খুব সহজ, নারী শুধু সম্পর্কের নাম নয়, নারী একটা শক্তি। নারী শুধু জন্ম দেয় না, সে স্বপ্ন জন্ম দেয়, সাহস জন্ম দেয়, ভবিষ্যৎ জন্ম দেয়। তাই আজ একটা প্রতিজ্ঞা হোক, নারীকে সম্মান করা একদিনের অনুষ্ঠান নয়, এটা প্রতিদিনের দায়িত্ব। কারণ মনে রাখবেন, পৃথিবীর সবথেকে বড় শক্তি কোনো অস্ত্র নয়, কোনো ক্ষমতা নয়, পৃথিবীর সবথেকে বড় শক্তি একজন নারী। আর যেদিন পৃথিবীর প্রতিটা নারী নিজের শক্তি চিনে ফেলবে, সেদিন কিন্তু ইতিহাস নতুন করে লেখা হবে। ধন্যবাদ।